হালিল উদহিয়া আনিল আমওয়াত, মাইয়াতের পক্ষ থেকে কুরবানি হবে কি? এটা নিয়ে অনেক আমাদের আবেগ কাজ করে সমাজে। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন, তিনটা লেভেলে আলোচনা করেছেন। নাম্বার 1, আন তাকুনা তাবাআন লিল আহইয়া, আপনি পশু জবাই করবেন মাইয়াতের নামে কেন? সুস্পষ্ট কথা হলো কুরবানি আল উদহিয়া লিল আহইয়া, জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে তাদের জন্য কুরবানি, নট মাইয়াত। এটা হচ্ছে এক কথায় উত্তর। তারপরে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনটা লেভেলে বুঝিয়েছেন। এক নম্বরটা কি? যে জীবিত ব্যক্তিরা কুরবানি করবেন এবং তিনি তার পরিবারের সদস্য জীবিত মৃত সকলকে নিয়তে কি করবেন? সওয়াবে অন্তর্ভুক্ত করে নেবেন। তাহলে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, তিনি কুরবানি করতে কানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল, আল্লাহর নবী যখন কুরবানি করতেন তখন তিনি কি বলতেন? আল্লাহুম্মা হাদা আন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ তোমার নাম নিয়ে পশু জবাই করছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ, এই পরিবারের পক্ষ বলতে কে? আপনিও, আপনার স্ত্রী, আপনার জীবিত সন্তান, ছেলে মেয়ে যারা চলে গেছেন তারাও তো আপনার সদস্য। আল্লাহ ওয়াসি, আল্লাহ সওয়াব দিবেন, সবার জন্য নিয়ত করে নেন। এটি হচ্ছে একটা পদ্ধতি। 2 নম্বর, যদি একান্তভাবে করতেই হয় যে না আমার মৃত বাবা মার নামে কুরবানি দেব, তবে এটাকে সমর্থন হিসাব আপনার না নেওয়াই শরিয়ার ওলামাদের বক্তব্য। যদি করতে হয় তাবাররুআন খাইরিয়া হিসাবে করবেন, সাদাকা হিসাবে করবেন। কুরবানি সে খাবেন না গোস্ত, ওই আপনার প্রকৃত কুরবানি গোস্তের খাওয়ার মতো এটা চলবে না। খাইরিয়া তাবাররুআন দান করার মতো করে কুরবানি করে দিবেন। তারা সাদাকা জারিয়া হিসাবে, সাদাকার অংশ হিসাবে আপনার মায়ের সওয়াব পাবেন। কোনটা উত্তম হলো? আগেরটাই তো। এক নিয়তে আপনার পুরো পরিবার সওয়াব পেয়ে যাবে। কিন্তু লাকিন মিনাল খতা, সবচেয়ে বড় দুঃখজনক হলো কি, অনেক মানুষ জাহালাত মূর্খতার মধ্যে থেকে নিজের নামে বা নিজের পক্ষে অথবা পরিবারের পক্ষে পশু জবাই না করে অতি আবেগী হয়ে মাইয়াতের পক্ষে কুরবানিটা করে। আছে অনেক, দেখবেন তারা খুব আবেগ প্রকাশ করে। আমরা তো সারা জীবন গোস্ত খাই, বাবা মা বলে গেছেন একটা কুরবানি বাবা আমার দিয়ে আসি সারা বছর, এবার দিব না, আছে দেখবেন, দিবেন, এটা দিয়ে থাকি। আর নিজের নাম নিজের পক্ষ থেকে যেটা দেওয়ার কথা সেটাই তিনি দিলেন না, এটি খাতা, এটা ভুল, চলবে না। আপনার সামর্থ্য আছে, আপনি আগে আপনার পক্ষ থেকে পশু জবাই করবেন, আর ওই প্রথম পদ্ধতির অনুসারে আপনি নিয়ত করে নেবেন। 3 নম্বর হচ্ছে কি, মাইয়াত ব্যক্তি যদি আপনাকে ওসিয়ত করে যায়, আমার সম্পদ আছে মোহাম্মদপুরে, আমার সম্পদ রেখে গেলাম, আমি মারা যাব, হয়তো মরে যাব, যে বাবা আমার এই সম্পদ থেকে তোমরা প্রতি বছর কুরবানি আমার পক্ষ থেকে দিবা, এটা ওসিয়ত যদি করে যায়, সে লোকটা ঋণ নাই, কিচ্ছু নাই, ভালো ফ্রেশ মানুষ, তার সম্পদ আছে, তার ওসিয়ত পূর্ণ করবেন। তার মানে তার সম্পদ থেকে আপনি দিলেন, বা ওসিয়ত আপনি পূর্ণ করলেন, আপনার টাকা দিয়ে সম্পদ, ওসিয়তটা পূর্ণ করলেন, সন্তান হিসাবে পূর্ণ করলেন, কিন্তু বাদ দিয়ে কি নিজেকে, ভালো করে বুঝতে, নিজেকে বাদ দিয়ে নয়।